নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটি খেতে যেমন মজাদার, বানানোও কিন্তু খুব সহজ, আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আজকে আমি আপনাদের সাথে কাঁচা কলার কোপ্তাকারি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি কোপ্তাকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা কলা। এটাকে আমি 2 টুকরো করে কেটে নেব। আর একটা বড় সাইজের আলু নিয়েছি। সমস্ত কিছুকে এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দেব আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেব। 2টো হুইসেল আমি দেব, সেদ্ধ করে নেব। তারপরে এদিকে একটা পেস্ট করার জন্য 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, 7-8টা মতো কাজু, 4 টুকরো আদা আর সামান্য জল দিয়ে একটা আমি এটা পেস্ট করে নেব। আমার এখানে আলু আর কলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা করে দেখবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোপ্তাকারি কেমন হয়েছিল। আশা করি ভালো হবে। এবার এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব। আমার এখানে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করব। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতো গরম মশলা, 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু চিনি নিয়েছি টেস্টের জন্য। আমি এটা মেখে নিলাম। তারপরে হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কোপ্তাগুলো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে কোপ্তাগুলো করে নিলাম। আপনারা চাইলে গোল শেপও করতে পারেন। তারপরে তেল গরম করে আমি এটাকে ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে যাবে, যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এটা এমনি খেতেও দারুণ লাগে। তো আজকে আমি আলু দিয়ে কাঁচা কলার কোপ্তাকারি করছি। আপনারা এমনিও গ্রেভি করে করতে পারেন। আমি এর মধ্যে আলু অ্যাড করেছি। আলুটাকে আমি একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে তুলে রাখবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে রাখবো। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু মশলা, যেমন গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আর টমেটোর পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি 2-3 মিনিট মতো ভালো করে নাড়বো। একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে আর একটু 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন কালারটা এরকম করে তেল ছেড়ে আসলে বুঝতে পারবেন কষানোটা হয়ে গেছে। এরপর আমি একটু সামান্য জল দিলাম। জল দেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো একটু মশলার সাথে একটু কষিয়ে নেব, একটু সেদ্ধ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিলাম। সামান্য পরিমাণে একটু গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে কোপ্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। 1 মিনিট মতো রেখেছিলাম। বেশিক্ষণ রাখলে কিন্তু কোপ্তাগুলো গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। এবার এটা সার্ভ করে দিব।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক একটা শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।